অ্যাस्थমা একটি ক্রনিক ডিজিজ, কিন্তু তার যে অ্যাকশন ভীষণ অ্যাকিউট হয়। ক্রনিক ডিজিজ মানে যেটা আমি আগেও বলেছি যে এখন পুরনো সময় থেকে চলেই আসছে, একটা জিনিস নিয়ে বারবার লুপের মতন ঘুরেই যাচ্ছে, সে একটা সমস্যা। এবার তার যে অ্যাকশন মানে ধরুন অ্যাস্থমাটাই বলি, কারো হয়তো অ্যাস্থমা হয়েছে, আপনি মেডিসিন দিয়েছেন, ঠিক হচ্ছে, আবার মেডিসিনকে বন্ধ করছেন, আবার যেই সেই চলে যাচ্ছে, আবার মেডিসিন দিচ্ছেন আপনি, যে ঠিক হচ্ছে, আবার জেগে সে মানে গোলাকার মতন ঘুরেই যাচ্ছে। এবার এটার একটা সলিউশন দরকার, ঠিক? তো এইটা সলিউশন কিন্তু হোমিওপ্যাথির কাছে আছে। একটা লং ট্রিটমেন্ট করাতে হয়, যেমন ডিপেন্ড করে, কারো হয়তো 3 মাস 4 মাস, কারো হয়তো 6 মাস, বছর খানিক একটা ট্রিটমেন্টে, কারণ প্রত্যেক মানুষের আপনার যে বডি ক্যাপাসিটি এটা আলাদা। কেউ হয়তো 3 মাসে ঠিক হয়ে যাচ্ছে, কেউ 6 মাসে ঠিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু একজন রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথের কাছে দেখানোটা উত্তম ব্যাপার, মানে আমার দিক থেকে সাজেশন। আচ্ছা, যদি কেউ মনে করে যে আমি তাও ভিডিও কারণে অ্যাকিউটটাই বলছি, ক্রনিকটা বলা যায় না, কারণ আমি আবার বলেছি যে কেস টেকিং করে পুরো জিনিসটা বের করতে কিন্তু সময় লাগে, আর সব থেকে বড় জিনিস হচ্ছে পেশেন্টের ধৈর্য থাকতে হবে। ঠিক আছে, অ্যাকিউটটা বলি তাহলে। এই যে ক্রনিক সময় মানে ক্রনিক অ্যাস্থমার যে অ্যাকিউট ম্যানিফেস্টেশন, আমরা বলি ম্যানিফেস্টেশন, ইনস্ট্যান্ট অ্যাকশন, সেটা কিন্তু আমাদের দুটো খুব ভালো মেডিসিন আছে। প্রথম যে মেডিসিন সেটা হচ্ছে ইপিকাক। এবার ইপিকাক এমন একটা মেডিসিন, কখন ইউজ করা হয়, যে সময় দেখবেন আপনার যে প্যাসেজ মানে আপনি যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, আপনার যে যে রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে, সেটা তো আটকে যাচ্ছে। প্লাস এর সঙ্গে সবথেকে বড় জিনিস হচ্ছে যে আপনার চেস্টের মধ্যে কিন্তু, যেটা আমরা বাংলায় বলি কফ, আর আমাদের ইংলিশে বলা হয় মিউকাস এক্সেসিভ প্রোডাকশন, বা এত প্রোডাকশন হবে যে নিঃশ্বাসই নিতে পারে, মানে ব্লক হয়ে যাচ্ছে। সেই জায়গায় কিন্তু ইপিকাক লো ডোজে, বলছি লো ডোজে কিন্তু খুব ভালো কাজ করে। আচ্ছা, এরপরে সেকেন্ড যে মেডিসিন আমরা আসছি সেটা হচ্ছে স্পঞ্জিয়া। স্পঞ্জিয়াটা কীরকম হয়? স্পঞ্জিয়াও কিন্তু রাফ টাইপের, মানে এরও কিন্তু আপনার আটকে যাচ্ছে, সেম ওই প্রসেসটা সেম, কিন্তু এটা ড্রাই, মানে একটা ঘর মানে ঘস 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 ঠিক এরকম একটা টান হবে, যেখানে কিন্তু সে নিঃশ্বাস নিতে পারবে না। তার সঙ্গে হচ্ছে ভীষণ ড্রাই হবে, মানে শুকনো, মানে ভীষণ কষ্ট হবে, ভীষণ ব্যথা হবে, তার সব থেকে বড় জিনিস হচ্ছে কাশি হবে। তো এই জায়গায় কিন্তু আমাদের স্পঞ্জিও উত্তম মেডিসিন। আচ্ছা, কেউ যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, অনলাইন কনসালটেশন আছে, নাম্বার আছে। কেউ যদি চেম্বারে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন, এই আর সরণি রবীন্দ্রনগর, রথখোলা শিলিগুড়িতে, বা বাগডোগরায় কেউ যদি যেতে চান তাহলে যেতে পারেন সুকান্তনগর, আপার বাগডোগরা, হেব্রন স্কুলের জাস্ট অপোজিট লেনে, ওখানে গিয়ে আমার সঙ্গে মিট করতে পারেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।